হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা ট্রেন্ডিং বিষয়ে কথা বলার জন্য। ট্রেন্ডিং এই কারণে বলছি, থাম্বনেল তো তোমরা দেখেই নিয়েছো, তো বুঝে গেছো কি বিষয়ে কথা বলবো, কার নিয়ে কথা বলবো। এবং অবশ্যই ট্রেন্ডিং ট্রেন্ডিং কেন, কারা বানাচ্ছে, কারা দায়ী, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনাটা হবে। তো সেই বিষয়ে যাওয়ার আগে আমি বলে দিই, অ্যাকচুয়ালি আমরা কারা, আমরা ইউটিউবার। তো ইউটিউবে এখন কিন্তু মিডিয়ার বড় বড় রেনাউন্ড যাদেরকে তোমরা দেখেছো, আম, বড় বড় নিউজ পোর্টাল যারা রয়েছে, স্যাটেলাইট পোর্টাল যেগুলো, তারাও রয়েছে, তারাও নিয়মিত ভিডিও বানিয়ে যায়। তো কেউ তো এমনি ভিডিও বানাচ্ছে না, এমনি এমনি প্রচার নয়। যেমন ভিডিও বানিয়ে তার প্রচার হচ্ছে, তেমন তার বদলে আমরা ইউটিউবাররা টাকা ইনকাম করি। এবং ইউটিউব চলে কিভাবে তার একটা বেসিক হিন্টস দিই। ম্যাক্সিমাম ট্রেন্ডিং টপিকের ওপর, ট্রেন্ডিং গান দেখবে যখন সেগুলোতে রিলস হয় তখন সেগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এবং ট্রেন্ডিং যেসব টপিকগুলো হয় তাতে আমরা কথা বললে চট করে ভিউজটা তাড়াতাড়ি করে আসে। ইউটিউবাররা বেশিরভাগ ডিপেন্ড করে, বা তাদের মেইন আর্নিং যদি বলো, স্পন্সরশিপ থেকে। যেটা এই ক্যাটাগরিতে, আমাদের এই ক্যাটাগরিগুলোতে চট করে স্পন্সরশিপের চান্স অনেক কম থাকে। চট করে আমরা স্পন্সর পাই না, কারণ আমাদের মেনলি রেভিনিউ ডিপেন্ড করা চ্যানেল এগুলো হয়। যত বড় বড় পোর্টাল দেখছো তোমরা, খুব বড় পোর্টাল হলে দু চারটে তারা পাচ্ছে, কারণ তাদের তো আলটিমেটলি ফেস ভ্যালু কিছু নয়। যারা আমাদের মতন ক্যাটাগরিতে চ্যানেলে আমরা কথা বলি, বা যারা রিভিউয়ার, তাদের একটা নিজস্ব ফেস ভ্যালু থাকলেও, যারা প্রথম থেকে ইন্টারভিউ দেখিয়ে এসছে বা শুধুমাত্র ইন্টারভিউ করে, সেখানে হয়তো খুব পুরনো জার্নালিস্ট হলে তাদের হয়তো একটা নোন ফেস পরিচিতি পাওয়া যায়, কিন্তু তাছাড়া তাদের চ্যানেল তো মেনলি সেলিব্রিটিদের ফ্যানরা থাকে। তো সেই ফ্যানরাই, সেই সেলিব্রিটিদের, বিভিন্ন সেলিব্রিটির ফ্যান, তারা একত্রিত হয়ে বিভিন্ন রকম ভিডিও দেখা পছন্দ করে। তো সেখানে তো এক একটা মুখ, মানে অনেক ভ্যারাইটিস মুখ থাকে, এক একজনের ফ্যান বেস। পার্টিকুলার একজন যে অ্যাঙ্কারিং করছে তাকে দেখে তো ওই দর্শকটা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে স্পন্সরশিপটা স্বাভাবিকভাবেই, যেহেতু ফেস ভ্যালু সেভাবে বিল্ড আপ হয় না, তো সেভাবে স্পন্সরশিপটা থাকে না। এটা হচ্ছে বেসিক। স্পন্সরশিপ যখন থাকে না, তখন স্বাভাবিকভাবেই রেভিনিউ এর জন্য প্রচুর পরিমাণ ভিডিও বানিয়ে যেতে হয়। প্রচুর পরিমাণ ভিডিও ইউটিউবারদের বানিয়ে যেতে হয়। যত বেশি ভিডিও হবে, সাপোজ যদি আমার অ্যাভারেজে, যদি আমি দিনে 10টা বা 5টা ভিডিও বানাচ্ছি, প্রত্যেকটা যদি অ্যাভারেজে আমার 2000, 5000, 500, যেটাই ধরো, যত চলবে তার উপর একটা ডিপেন্ড করে রেভিনিউ। এবং আমাদের মতন চ্যানেলে, এই চ্যানেলগুলোতে তো, যেগুলো ব্লগ চ্যানেল বলো, এই চ্যানেলগুলোর রেভিনিউ কিন্তু খুব কমই হয়, সামান্য হয় তুলনামূলকভাবে অন্য যে ক্যাটাগরিগুলো হয়, যারা ইন্স্যুরেন্স বা পলিসি এক্সেট্রা যা নিয়ে কথা বলে তাদের তুলনায়। তো সেই জায়গা থেকে যদি একটু ট্রেন্ডিং টপিকের ওপর কথা বলা হয়, তো সেগুলো চলে যায়। তো এটাই মেনলি নিয়ম। তো এখন একটা ট্রেন্ড এসছে, সেটা হচ্ছে নাকি সৌমিত্রিষা অহংকারী। কম বেশি প্রত্যেকটা চ্যানেল আমি দেখছি এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। এবার এইটা আমাকে বলো, এইটা কারা, মানে কি, তারা কি মিশেছে? কে বলছে এই কথাটা যে ও অহংকারী? ও তো নিজে বলছে না যে আমি অহংকারী হয়ে গেছি, বলছে না তো। বলছেটা তাহলে কে? তাহলে ওর সঙ্গে যারা কো আর্টিস্টরা ছিল তারা বলছে? তারা তো বলছে না, তাদেরকে তো বলতে কোথাও দেখছি না। তাহলে এটা বলছেটা কারা? এটা বলছে হচ্ছে এইসব ইউটিউবাররা, ইউটিউব পোর্টাল যারা রয়েছে, যেসব রেনাউন্ড যারা রয়েছে, তারা। আচ্ছা, আমার কথা যদি আমি বলি, আমি না হয় এই টাইপের ভিডিও বানাই, আমার সেরকম, আমি দূরে থাকি, আমার কাছে প্রচুর কন্টেন্ট থাকে না, প্রচুর জায়গা থেকে যে ইনভাইট পাই তাও নয়। ইউটিউবের দুনিয়াতে আমি তুলনামূলক নতুন, এবং সেরকম ভাবে পিয়ার পার্সনদের সাথে চেনা জানা বা খুব আর্টিস্টকে মেসেজ করা, ফোন করা, সেরকম অতটা যোগাযোগ আমার নেই। আমি সেগুলো চেষ্টাও অতটা করি না। তাছাড়া আমার আরো বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছি, তো সেগুলো তো আলাদা বিষয়। তো আমার এটাই মেন নয়, আর্নিং নয়। তবে এটাকে ইন ফিউচার প্ল্যানিং তো রয়েছেই, আর্নিং বানাবার, সেটা আলাদা বিষয়। আমি তো কখনো এমনি করিনি, মানে যেটা আমি দেখছি যে একটা বিষয়, এটা নিয়ে কিন্তু আমি কথা বলতাম না অ্যাকচুয়ালি। আমি ভেবেছিলাম, দেখো, এইটা অনেক পুরনো হয়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না। এই যে হেডলাইনটা বানানো হলো, যে এটা আমার মতন স্টার আর কখনো আসবে না, এই যে কথাটা বলা হলো, এটা তো একটা প্রেসের থেকে ছাপা, একটা জায়গা থেকে কাগজে লেখা হলো হেডলাইন করে, রেনাউন্ড জায়গা থেকে দেওয়া হলো। তো সেইটা, সেখান থেকেই কিছু মানুষের একটা পারসেপশন মাথায় তৈরি হলো যে সৌমিত্রিষা অহংকারী হয়ে গেছে। তাহলে সেটা কিছু মানুষের মাথায় কারা ঢোকালো? এটা মিডিয়া, তো মিডিয়ার জন্য ঢুকলো। তো কোনো তন্নি লাহারায় তো বলছে না এই কথাটা, বা কোনো অন্য শিল্পীরা তো বলছে না। এবার রইলো কথা তন্নি আর সৌমিত্রিষার ভেতরে কি চলছে। দেখো, সেটা তো একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার, ফলো আনফলো এগুলো দেখে
বিচার করা যায় না, সেটা অন্য অনেক বিষয় আছে, সেটা আলোচ্য বিষয়, কার ঠিক ভুল সেটা আমি হয়তো পরে কথা বলবো, পরে একটা ভিডিও আনবো। কিন্তু সেটা দিয়ে তো অহংকার বিচার হচ্ছে না, বা তন্নিদি তো কথা বলছেন না যে অহংকার বেড়ে গেছে বা কিছু, বা আমি ধরে নিলাম তন্নিদির কথাতে কিছু পাবলিক মেনেছে, কিন্তু সেইটাকে ছড়াচ্ছে লেবু কষালে তেতো হয়, সেটা কারা করছে? সেগুলো প্রেসের লোকেরা করছে, রেনাউন্ড প্রেসটা করছে। এবার আমরা যারা ছোটখাটো রয়েছি, যারা আমার মতন বা কিছু, তারা সেসব চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও সৌমিত্রিষাকে নিয়ে আসে। আমার চ্যানেলে তো বেশি আসে, কারণ আমি প্রচুর সৌমিত্রিষা যেহেতু মিঠাই করেছে, তো সেই মিঠাই ধারাবাহিকেরই ম্যাক্সিমাম আর্টিস্টের ইন্টারভিউ আমার এই চ্যানেল থেকে তোমরা দেখতে পাবে, করেছি। স্বাভাবিকভাবে সেই ভিডিওগুলো যখন চলেছে, মিঠাই সিরিয়ালও চলছিল, তো সেই সাবস্ক্রাইবার গুলো প্রত্যেকে আমার চ্যানেলে একত্রিত হয়েছে। সেই কারণে আমি স্বাভাবিকভাবেই ওদের নিয়ে একটু ভিডিও বানালে, ওই সিরিয়ালের বলি বা সৌমিত্রিষাকে নিয়ে ভিডিও বানালে আমার একটু তুলনামূলকভাবে ভালো চলে। তুলনামূলক আমি বলছি না, অন্য চ্যানেলে কিন্তু অনেক বেশি চলে, কিন্তু আমার হয়তো তুলনামূলক আমার যেরকম চ্যানেলে ভিডিও পারফর্ম করে বা করা উচিত, তার তুলনায় আরেকটু বেটার হয়ে যায় ওকে নিয়ে ভিডিও বানালে। এটা আমি আগে একটা ভিডিও ডাইরেক্ট ওকেই বলেছি, কথা বলেছি, তোমরা শুনেছো, সেখানে ওর সামনে আমি স্বীকার করেছি, লজ্জা নেই। এটা আমি সব জায়গায় বলিও। মিঠাই ধারাবাহিক যখন চলছিল, আমার ভাগ্যবশত আমি সেই ধারাবাহিকের ম্যাক্সিমাম স্টারের ইন্টারভিউ করতে পেরেছি। অন্যান্য যে কোনো সিরিয়ালের যা শিল্পীদের ইন্টারভিউ আমি করেছি, তার তুলনায় ওই সিরিয়ালটার ম্যাক্সিমাম আর্টিস্টের ইন্টারভিউ করার সুযোগ আমার হয়েছে। তো স্বাভাবিকভাবেই ওই সিরিয়ালটার স্টার যখন সৌমিত্রিষাকে নিয়ে আমি যখন ভিডিও বানাবো, বা আমি যখন মিঠাই ধারাবাহিক নিয়ে কোনো একটা ভিডিও বানাবো, স্বাভাবিকভাবেই সেই ভিডিওটা খুব ভালো চলবে। ন্যাচারাল, এটা অ্যালগোরিদমও এইভাবেই কাজ করে। তো রেকমেন্ডেশনেও কিন্তু মিঠাইয়ের যারা ফ্যান রয়েছে বা সৌমিত্রিষার যারা ফ্যান আছে, তাদের কাছেই বেশি রেকমেন্ড করা হবে। আর একটা জিনিস আমি মেনশন করে দিই, আমার যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, আমার যদি 50,000 সাবস্ক্রাইবার থাকে, ওই 50,000 সাবস্ক্রাইবারের কাছে কিন্তু ভিডিওটা রেকমেন্ড করা হয় না। রেকমেন্ড করা হয় 10 জনের কাছে, 10 জনের মধ্যে 2 জন দেখলে 20 জনের কাছে, 20 জনের মধ্যে 4 জন দেখলে দেন আস্তে আস্তে করে ধাপে ধাপে বাড়ানো হয়। ভিডিও চলতে হয় 10 জনে 2 জন, মানে এটা একটা পার্সেন্টেজের মতন আছে। আমি ডিটেলসে যাব না, তোমরা কেউ ইউটিউবার হবে না আশা করি আমার চ্যানেলে দর্শকরা। তবে এইভাবেই অ্যালগোরিদম কাজ করে। স্বাভাবিকভাবেই আমি সেই কারণে প্রচুর পরিমাণ ভিডিও বানিয়েছি মিঠাইকে নিয়ে এবং সৌমিত্রিষাকে নিয়ে, এটা আশা করছি ক্লিয়ার করতে পারলাম। কিন্তু বড় বড় চ্যানেলগুলোর কি প্রয়োজন আছে আমি বুঝি না, এবং তারা অনেস্টি বলে কোনো জিনিস নেই, তাদের মধ্যে তারা আরো বিশেষ করে লেবু কচলে কচলে তেতো করে ফেললো। আমি দেখলাম তাদের তো সমস্ত আছে, স্যাটেলাইট চ্যানেল রয়েছে, তারা মেট্রোতে আমি দেখি তাদের কিছু কিছু, তাদের সবই নেটওয়ার্ক আছে, কেবল ফেবেল আছে। তাছাড়াও তাদের আমি দেখি যে তাদের সব মেট্রো সাইডে তাদের সব দেখানো হয় টিভি ফিভি লাগিয়ে, এত কিছু রয়েছে। তারপরও ওই গোছের বা ওই সব চ্যানেল থেকে, বড় বড় চ্যানেল থেকে এই জিনিসটাকে সৌমিত্রিষা অহংকারী হয়ে গেছে, সৌমিত্রিষা অহংকারী হয়ে গেছে। এই টপিকে ভিডিও, তনিষা সৌমিত্রিষার কি হলো, এই টপিকে ভিডিও করে করে লেবুকে কচলে কচলে দিয়ে দিয়ে মানুষের মনের মধ্যে আরো ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সৌমিত্রিষা অহংকারী হয়ে গেছে। যখন থাম্বনেলটা পড়ছে 100 জনের কাছে গেলে তো 10 জন হয়তো দেখছে, তখনই ভিডিওটা ভালো চলছে। এটাও একটা অ্যালগোরিদমের প্রসেস, আমি বুঝিয়ে দিই। কিন্তু ওই 90 জন তো এড়িয়ে গেল ভিডিওটাকে, তো ওই 90 জন থাম্বনেল দেখেই তাহলে কিন্তু বিচার করে নিল যে সৌমিত্রিষা অহংকারী হয়ে গেছে। সৌমিত্রিষার ভিডিও তাহলে দেখবো না। বুঝেছো ব্যাপারটা? মানে ভিডিওটার থাম্বনেল দেখেই কিন্তু 90 জন ধরে নিল, আর 10 জন ক্লিক করে ভিডিওটার ভেতরে ঢুকে দেখলো, তখন তারা বুঝলো বিষয়টা কি। তো এই যে ভিডিও বানানো, এই যে বিষয়গুলো ঘটছে, এগুলো বড় বড় চ্যানেলের থেকে, নিউজ পোর্টালগুলোর থেকে, এরাই কিন্তু অ্যাকচুয়ালি বদমাস। এরাই সব মাথায় ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, দর্শকের মাথায় ঢুকিয়ে দিচ্ছে মগজে যে সৌমিত্রিষা অহংকারী হয়েছে। তারা ভিডিও অর্ধেক দর্শক কিন্তু খুলে দেখছে না, তারা ধরে নিচ্ছে যে সৌমিত্রিষা অহংকারী হয়ে গেছে। কোনো স্টারের দোষ নেই, কেউ বলছে না সৌমিত্রিষা অহংকারী, কেউ কিচ্ছু বলছে না, কোনো পাবলিক বলছে না, কেউ কিছু বলছে না। বলছে এরা এরা শুধুমাত্র ভিউজের জন্য, ভিডিওর জন্য এরা বসে বসে ভিডিও বানাচ্ছে, এরাই মানুষের মাথায় ঢোকাচ্ছে। দোষটা এদের, এবং তোমরা এদের ভিডিওগুলো গিয়ে গিয়ে দেখছো। আমি তো বারবার করে বলছি আমি ওদের ভিডিও বানাই, আমি ভিডিওগুলো ওদের বানিয়ে আছি, প্রচুর আর্নিংও আমার হয়েছে, সৌমিত্রিষাকে দেখিয়ে আমার প্রচুর আর্নিং হয়, আমি সবসময় স্বীকার করছি। তো কিন্তু আমি তো কোনো নেগেটিভ জিনিস নিয়ে ছড়াইনি কথাবার্তা, বা একদম লেবু কচলে ফেলার মতন দেখেছো কখনো তোমরা দর্শকরা যে আমি প্রচুর ভিডিও বানাচ্ছি, প্রচুর একটাই জিনিস নিয়ে, একটা কিছু টপিক পেয়েছি সেটা নিয়ে একদম ঘেটে দিলাম, বানিয়ে যাচ্ছি। আমি তো এই বিষয় নিয়েও কোনো ভিডিও বানাইনি। যখন ওই পেপারের ওই হেডলাইন্সটা নিয়ে একটা বেরিয়েছিল, তখনও বাড়াবাড়ি হয়েছে কতদিন, আমি কিন্তু এখনো পর্যন্ত ভিডিও বানাইনি। আমি তন্নিদি ভার্সেস যে সৌমিত্রিষা, এটা নিয়েও কিন্তু ভিডিও বানাইনি, কিন্তু এই নিয়ে ভিডিও আসবে। যেরকম লেবু কষা কষি চলছে, তো আমি একটা ভিডিও এই দুটো টপিকের ওপর আমি কিন্তু বানাবো।